চলছে রবিউল আউয়াল মাস। দেশের চলমান পরিস্থিতিতে মাসটা খুবই গুরুত্বপূর্ণ। এটা সেই মাস যে মাস মুমিনদের একত্র করে। এটা সেই মাস যে মাসটাকে যে কোনো আশিকে রসুল সম্মান করে। এটা সেই মাস যে মাসকে আপন পর সবাই ব্যবহার করে। কেউ সিরাত করে, কেউ মিলাদ করে, কেউ মিলাদ সিরাত সবই করে, কেউ আবার সিরাত করে মিলাদের বিরোধিতাও করে। মজার ব্যাপার হলো, যারা মিলাদের বিরোধিতা করে এরাও মিলাদ উদযাপন করে। কখনো দেশে করে, কখনো বিদেশে করে, কিন্তু ঠিকই করে। কখনো স্বীকার করে, কখনো অস্বীকার করে, কিন্তু ঠিকই করে। এইবারে মিলাদুন্নবী আমাদের জন্য কিছুটা ভিন্ন হবে। বিপক্ষের সবাই এবার সর্বোচ্চ শক্তি সঞ্চয়ে ব্যস্ত। আমাদের মুরব্বীরাও তাদের ব্যক্তিগত ঝামেলা চুকিয়ে এখন এক মঞ্চে উপবিষ্ট আছেন। এবারের অন্যতম সেরা সৌন্দর্য এটা। আমাদের মুরব্বীদের এই একতা সবার মনকে প্রশান্ত করেছে, সব চক্ষুকে শীতল করেছে। কিন্তু ভাবছি, আজ যেভাবেই হোক তারা তো এক হয়েছেন। তারা চাইলে আগেও কি এক হতে পারতেন না? চাইলেই কি পারতেন না? পারতেন তো। তাহলে চাননি কেন? এটাকে ধর্মীয় ঐক্য বলুন আর রাজনৈতিক ঐক্য, যেটাই হোক সবার উচিত এটাকে এখন সম্মান করা। যারা এতদিন প্রতিহিংসার প্রতিষ্ঠানে যুবকদের নিয়ে ঘন্টার পর ঘন্টা হিংসার বীজ বপন করেছেন, এখন আবার সেই যুবকদের বসান। তাদের শেখান কিভাবে প্রেম ছড়াতে হয়। একটা রোডম্যাপ তৈরি করুন। এই প্রশিক্ষণ সবাইকে দিতে হবে না। আমরা যারা লাথি হোঁচট খেয়ে সুন্নিয়তের কাজ করেছি বা করছি, আমরা ইখতিলাফের সৌন্দর্য খুব ভালো বুঝি। সৈয়দ নুরানী মিয়া আশরাফি হুজুরের রহমতে ইখতিলাফ অনুবাদ করতে গিয়ে সব ব্যাপারটাই, ইখতিলাফের পুরো ব্যাপারটাই আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে। তবুও বলছি, ইখতিলাফ সম্বন্ধে অল্পই জানি, এর সৌন্দর্য অল্পই জানি। এর ফলেও আপনাদের ওই ঘৃণার বীজ আপনাদের জন্য ওই ঘৃণা হয়ে বেড়ে উঠেছে। তবুও আমরা জানি সব ভুলে এগিয়ে যেতেই হবে। আপনারা এতদিন পর বুঝেছেন, এখন আপনাদের কর্মীদেরও বুঝান। সবাই একত্রে মাসটাকে কাজে লাগান। এত সবের পরেও আপত্তি উঠবে জানি, আক্রমণের চক্রান্ত হবে, ভেতরে ভেতরে ষড়যন্ত্রও চলবে, বিভিন্ন প্রশ্ন করবে, কটাক্ষ করবে। অনেকের মনের বিষ এখন সামনে আসবে। এসবের সামনে বিশাল বুক নিয়ে দাঁড়াতে হবে। প্রশ্নের বিপরীতে প্রশ্ন করতে হবে। কেউ সাজসজ্জাকে অপচয় মনে করলে তাকে বন্যার সময় আমাদের অবদানগুলো একটু দেখিয়ে দেবেন। করোনার সময় আমাদের সর্বোচ্চ ত্যাগগুলো তুলে ধরবেন। বিএম রিপুতে প্রাণ বাজি রাখার কথাগুলো স্মরণ করিয়ে দেবেন। গাউসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইহি জুলুসের কর্মসূচি দিয়েছেনই এই উদ্দেশ্যে, যারা আপনাকে আমাকে বিচ্ছিন্নভাবে, সংখ্যালঘুভাবে তাদের দেখিয়ে দিতে, প্রমাণ করতে, জানিয়ে দিতে আমরা বিচ্ছিন্ন নই। 1400 বছর ধরে চলে আসা সেই বিশ্বাসের ধারক আমরাই, আর বিচ্ছিন্ন এই আকিদার বিরোধিতাকারী সবাই। অনেকেই ভাবতে পারেন এটা ওদের জুলুস, কোনো দলের জুলুস, নির্দিষ্ট একটা মতের জুলুস। এই মনোভাবের কারণেই বিগত কয়েক বছর ধরে মারা খেয়ে এসেছেন। এখনও যদি এসব নোংরামি করেন, আবারও খেতে হবে, খেতেই থাকবেন। জুলুস আমার আপনার কারোই না, সরকারে দো আলমের জন্য এই জুলুস। কেবল আয়োজনের সৌভাগ্যটাই জামেয়ার মানুষদের হয়েছে। জুলুসের বিরোধিতা করলে এদের র্যালির বৈধতা চাইবেন, আর যারাই নারায়ে রিসালাতের বিরোধিতা করবে তাদের জন্মের বৈধতা নিয়ে প্রশ্ন তুলবেন। তবুও জুলুসে আসবেন, মিলাদুন্নবী পালন করবেন। সবশেষ বলতে চাই, মিলাদের প্রমাণ জুলুসের যৌক্তিকতা জেনে রাখুন। বিতর্কের জন্য নয়, ইমানকে মজবুত করতে, অন্যের কাছে প্রমাণ করতে নয়, মিলাদকে উপভোগ করতে। সব শুনে রাখুন, জানুন এই আয়োজন কেন, জানুন এর মহত্ব কেমন, জানুন আপনার অস্তিত্ব কেন, জানুন যার মিলাদ করছেন তার সত্তা কেমন। সিরাত পড়ুন, ওয়াজ শুনুন, ঐক্যের জজবা নিয়ে এই মাসকে উপভোগ করুন। নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের কামিয়াব করবেন।